গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সকাল থেকে আমি বেলা 12টা পর্যন্ত কিভাবে ঝড় আমার সংসারে চলে, একটা হাতে আমি কিভাবে এই ঝড় সামলাই। দেখুন পুরো ভিডিওটার মধ্যে। প্রথমে ডাল বাটার বড়া করেছি মুড়ি খাওয়ার জন্য। আমি আর বড়মশাই মুড়ি খাবো আর 2 ছেলে ভাত খাবে, যেহেতু স্কুলে যাবে। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিলাম। ডালটা প্রেসারে সিটি দেবো। মাছ নিয়েছি, মাছটা প্রথমে কেটে নেব। ডাল ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা জিরে দিয়ে। তারপরেই শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি বানাচ্ছি। আজকে অনেক কিছু রান্না করেছি সকালবেলায়। এত কিছু রান্না সামলানো, ছেলেদের পড়া সামলানো, তারপরে ছেলেদের স্কুল নিয়ে যাওয়া, সংসারে কিন্তু সকালবেলা পুরো ঝড় চলে। এই একা হাতে ঝড় কিভাবে সামলাই সেটা আপনাদেরকে শেয়ার করবার জন্যই ভিডিওটা বানিয়েছি। বড় ছেলেকে প্রথমে তুললাম ঘুম থেকে, তাকে পড়া মুখস্থ করিয়ে তাকে কোচিংয়ে পড়তে পাঠালাম। আর একদিকে একটা বাটিতে দালচিনি আর হলুদ, গোলমরিচ, আদা 1 গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস করব। এটা হচ্ছে বড়মশাইয়ের সকালবেলা খাওয়ার একটা টোটকা আর কি। এই টোটকাটা সত্যি খুব কাজ করে, লিভার ফ্যাটি কমায়। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিচ্ছি, শাক ভাজবো। একটা একটা করে আনাজ কাটা হচ্ছে আর রান্নাও হচ্ছে। সত্যি এই টোটকাটা কিন্তু খুব উপকার। সকালে খালি পেটে খেতে পারলে লিভারের ফ্যাটি একদম কমবেই। কলমি শাক ভাজা হচ্ছে। তারপরে ছেলেকে পড়ানোও হচ্ছে, সব কিছু সামলানো হচ্ছে। ঘুম ভাঙেনি ছেলের, শুয়ে শুয়ে পড়বে, তাই শুয়ে শুয়েই পড়ুক। একদিকে আবার মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছটা আলু দিয়ে ঝোল করব। মাছ খাবে বড় ছেলে আর বড়মশাই। ছোট ছেলে এই মাছ পছন্দ করে না, প্রচুর কাঁটা তো, আর আমিও সোমবার খাবো না। আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেল। প্রতিদিনই সকালে আমার এভাবেই দিন কাটে। প্রচুর ঝড় একদম সংসারের কাজ। বড়মশাইয়ের টিফিন গুছিয়ে ফেললাম। ছোট ছেলেকে আবার একটু পড়ানো হচ্ছে একদিকে। আসলে পরীক্ষা চলছে ছোট ছেলের, আরও বিশেষ করে এই কারণে চাপ। তাও প্রতিদিনই সকালে আমাকে পড়াতে হয়, পড়াতে পড়াতে রান্না করাতেই হয়। তারপরে স্কুলের টাইম হয়ে আসছে, খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম 2 ছেলেকে নিয়ে। বড় ছেলেকে টোটোয় তুলে দেবো রাস্তায়, আর ছোট ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। বড় ছেলেকে তুলে দিলাম টোটোয়, তারপরে ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি। ছোট ছেলের একটু হেঁটে যেতে হয়। তারপরে বাড়িতে এসে বিছনা গোছানো হলো। বিছনার চাদরটা পাল্টে বিছনার চাদর পরিষ্কার চাদর পেতে দিলাম। সমস্ত বন্ধুরাই নিশ্চয়ই এভাবেই আমার মতন কাজ করেন। প্রচুর চাপ বলুন সংসারে। তবে এভাবে যদি আমরা গুছিয়ে সমস্ত বন্ধুরাই কাজ করি, বিশেষ করে মেয়েরা, সংসারের অনেকটা কাজ কিন্তু সকালে আমাদের এগিয়ে যায়। সকালে আলসেমি করলে সারা দিন কিন্তু কাজ পড়ে থাকে।
তাই সকালবেলা সব কিছু কাজ যদি গুছিয়ে করা যায় সারাদিনে অনেক কাজ কমে যায়। তারপরে সমস্ত কিছু ভিজিয়ে দিচ্ছি, চাদর, ছেলেদের জামা কাপড় সব স্নান করে তো ফেলে রেখে চলে গেছিলো। আর এখন গরমকাল, একটু ভিজিয়ে রোদে রেখে দিলে খুব সুন্দর জামা কাপড় ছাড়ে। পাতকতলায় বাসন নিয়ে বসে পড়েছি। বাসনগুলো রান্নার বাসন, খাওয়ার বাসন, টিফিন খাওয়ার। তারপরে ঘড়ির কাঁটা দেখছি টাইম হয়ে গেছে। আমার ঘড়িতে 10 মিনিট অন্তত ফাস্ট করা আছে। 12টা 20-তে আবার বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। ছেলের অনেক প্রশ্ন ফেলেছে, সব প্রশ্নগুলো একবার এক ঝলক দেখে নিলাম। তারপরে ছোট ছেলে নিচে নেমে আসলো, চলে আসলাম বাড়ির দিকে। ভিডিওটা এখানের মতনই শেষ। বাই, পরের ব্লগে দেখা হবে।